ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত যুবক জেল থেকে ছাড়া পেতেই হামলা চালালো নির্যাতিতার পরিবারের সদস্যদের উপর। এমনটাই অভিযোগ নির্যাতিতার পরিবারের অভিযোগ, ফাঁকা বাড়ির সুযোগকে কাজে লাগিয়ে প্রতিবেশী এক যুবক বাড়িতে ঢোকে এবং তাদের পরিবারের মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। ওই ঘটনায় মাথাভাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পরে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে এবং পরবর্তীতে অভিযুক্তকে জেল হেফাজতের নির্দেশ দেন আদালত। যদিও শর্ত সাপেক্ষে জামিনে মুক্তি পান অভিযুক্ত, তবে অভিযোগ গতকাল মামলা তুলে নেওয়ার হুমকি দেওয়া হয় অভিযুক্ত পরিবারের পক্ষ থেকে। এমনকি মারধরও করা হয় নির্যাতিতার পরিবারের সদস্যকে। আর এই ঘটনায় ফের বিচারের আশায় মাথাভাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতার পরিবার। যদিও পুরো অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত পরিবারের সদস্যরা। পরিবারের এক সদস্য জানান, ওই পরিবারের যুবতীর সাথে তাদের পরিবারের ওই যুবকের প্রেমের সম্পর্ক ছিল দীর্ঘদিন ধরে। পারিবারিক ঝামেলার জেরে চক্রান্ত করে তাদের ছেলেকে ফাঁসানো হয়েছে। তবে গতকাল তাদের জমিতে লাগানো গাছ নষ্ট করছিল ওই পরিবারের ছাগল। সেই কথা বলতে গেলে তাদের পরিবারের এক বয়স্ক ব্যক্তিকে মারধর করা হয়, এমনকি তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে তারাও মাথাভাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের করছেন বলে জানান। আমি আমার ছেলে আমরা ভিন রাজ্যে থাকি। সেই জায়গায় আমার বউ এক বাড়িতে গেল একটা কাজের জন্য। এদিকে ফাঁকা ঘর পেয়ে আমি এক ছেলে ফাঁকা বাড়ি পেয়ে ওই আমার মেয়ের রেপ করার চেষ্টা করছে, চালাইছে। সেটা থানার মধ্যে রিপোর্টও করা হচ্ছে, রিপোর্ট নিয়ে ওর জেলও হচ্ছিল কয়েকদিন। হওয়ার পরে এই যে আজকে আবার নতুন করে ওদের বাড়ির আত্মীয় স্বজন সবাই মিলে চড়া হয়েছে, কেস তুলতে হবে, মামলা তুলতে হবে, নাহলে গলা কাইটে ফেলাবে, এই সমস্ত হুমকি চলছে। এর জন্য আজকে থানায় এফআইআরও করছি মোটামুটি 2:30 নাগাদ। এখন দেখি প্রশাসন কি করে। আক্রমণে যে কেস উদ্যোগ করার জন্য, না করলে তোদের গলা কাইটা নিব, অমুক তমুক, নানান হুমকি ওগুলাতে। তারপরে আমার বউ পাশে ছিল, বউয়ের চুলে মুটি ধরছে, ধরে কয় তোদের কেস তুলতে হবে, এই সমস্ত হুমকি চলছে, মারধর করেছে। পাশাপাশি বাড়ি এত যে ক্ষতি করবে আমি ভাবতে পারিনি। আমার মেয়ের তো যাওয়ার হয়েছেই, তারপরেও যে হুমধুম চলছে, প্রচণ্ড আমরা ভয়ে আছি। পুলিশ প্রশাসনকে আজকে লিখিত দিলাম। এখন পুলিশ প্রশাসন কি ট্রিটমেন্ট নেয় এটাই দেখার বিষয়। বলতে গেলে কি আমার ভাইস্তার সাথে 3 বছরের মতো ভালোবাসার সম্পর্ক। তারা মেসেজ করে, হোয়াটসঅ্যাপে কথা বলে, সব কিছু মনে করো যাওয়া আসা ঠিকভাবে চলছে। মাঝখানে একদিন বলতেছে মেয়ে ওকে ফোন করে যে আজকে বাড়িতে লোক নাই, দাদারও তো বিদেশেই আছে, তা বৌদি আর আমার কাকা হলো তোমার বাজারে গেছে, তুমি একটা কাজ করো, আমাদের তো 2টা বাড়ি, আমি এই বাড়িতে নাই, আমি ওই বাড়িতে আছি, তুমি আমার ঘরের পিছন দিক দিয়ে আসো। তা ও ঘরের পিছন দিক দিয়ে গেছে। যাওয়ার পরে ওর কাকা কিন্তু আবার কালী মন্দিরে বসেছিল, ওর কাকার সামনে কিন্তু ওকে ডাকে নিয়ে গেছে, ঠিক আছে। তারপরে নিয়ে যাওয়ার পরে 2-3 ঘন্টা এনে ছিল, সেটা ওরাই জানে, কিন্তু ওই দিনকার কোনো ওরা কিছু বলে নাই। সারা রাত্র গেছে। তারপরের দিন সকাল 10টা বাজে আমরা সবাই কাজে কর্মে যাইগা, তা আমরা তো এইসব বিষয় কিছু জানি না। তারপরে ওরা অনেক দিন থেকে একটা আমাদের বাড়ির সাথে ওদের একটা রাস, ওদের তো জায়গা জমি নাই, দিন ওরা চাপানোর চেষ্টা করে, আর কি জমি, কালী মন্দিরের জমি দখল করার চেষ্টা করে। তা বাবা কি করছে, মাঝখানে ওই যে তোমার সীমানা খুঁটি গাছ ছিল, তো ওইটা নিয়ে আমাদের সাথে একটা আক্রোশ। তা আমাদেরকে কীভাবে যাতবে, তা ওরা তো যাতার কোনো রাস্তা পায় না, যার জন্য মেয়েটাকে দিয়ে এইভাবে আমাদেরকে ফাঁসানো হয়েছে, আমার ভাইস্তাটাকে পুরা ফাঁসানো হয়েছে। কালকে যেটা হয়েছে শোনো, ওরা আমার ভাইস্তারা জামিন পাইছে, আজকে 2 মাস জেল খেটে আসছে। হাইকোর্টের থেকে আমরা জামিন নিয়ে আসছি। আসার পরে এখন ওরা সোর্স খুঁজতেছে ছেলেটাকে আবার কিভাবে জেলে ঢুকানো যায়, ঠিক আছে। তা ছেলেটা কোর্টের থেকে নির্দেশ আছে যে তোমার ছেলে বাড়িতে থাকতে পারবে না, ও মাথাভাঙা থানার আন্ডারে বাইরে থাকতে হবে। তো ও এখন বর্তমান কুচবিহারে আছে, ঠিক আছে। তারপরেও ওরা এখন কোনোভাবে সুযোগ পাচ্ছে না। তা কালকে আমার বয়স্ক বাবা, 90 বছর বয়স, তা তিনি আমাদের গাছ লাগানো হয়েছে আমাদের পুকুর পাড়ে, তা ওদের ছাগল আগেও 2-4টা গাছ ভাঙছে। তা বাবাকে কিছু বলে নাই, বলছে কি ছাগলগুলো বাইন্দা রাখিও, ছাগলগুলো যেন তোমার গাছগুলো যেন ক্ষতি না করে। তারপরে কালকে বাবা গেছে, কালকেও যা দেখে গাছ খাইতেছে, তখন বাবা 2 কথা বলছে দেখিয়া, তা আমরা তো সবাই কাজে কর্মে গেছি গা। যাওয়ার পরে ওই ওরা 4-5 জন কালকে আগে থেকে রেডি হয়েছিল, বাবাকে আইসা এমনভাবে মার দেওয়া শুরু করছে, ধারণা ছাড়া। আমার বাবা এখন মাথাভাঙা হাসপাতালে ভর্তি, আর কুচবিহারে নিয়ে যাব চিকিৎসা করানোর জন্য। আর প্লাস ওদের যে বাড়ির 2টা বউ, আমাদের বাড়ির 2টা বউ গেছিলো বাবাকে ছাড়াইতে, বাবাকে অবধি ওরা 2-3টা ছেলে মিলা ওই বউগুলাকে অবধি মারছে। পুরাটাই ওরা আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করতেছে। কি বলবো, ওদের মতো চরিত্র এত খারাপ ওদের, পাড়া দিয়ে শুনলে পরে বুঝতে পারবেন যে ওদের নেচার এত খারাপ।
আমরা কালকে থানাতে বাবাকে এরকম মারধর করার পরে আমরা থানাতে অভিযোগ করছি, তা কেস করছি, তা পুলিশ আসছিল, যা বলার বলে গেছে আমাদেরকে। আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন? তাহলে আর দেরি কিসের? আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল, দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস। আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট, মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে। স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং, হেয়ার স্মুথনিং, কেরাটিন, বোটক্স, ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয়। এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর, ওয়াক্স, ব্লিচ, থ্রেডিং, আইব্রো, হেয়ার স্পা, হেয়ার কালার, অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি। সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার। তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে। আমাদের মোবাইল নম্বর 9932232777।